হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে একটু সকাল সকাল ছাদে চলে আসলাম। সকাল সকাল না, মানে দিনের বেলা এসেছি। অন্যদিন বিকালবেলা আসি, কেন কি আমার কলেজ থাকে। তো আজকে কলেজ থেকে এই কারণে আছি। আর দেখতে পাচ্ছ তোমরা একটা জিনিস, দেখো ছাদ পুরো পরিষ্কার। পায়রার শরীর খারাপ হচ্ছে যেহেতু পায়রার ছাদ পুরো পরিষ্কার করে ফেলেছি আজকে। পুরো ছাদ পরিষ্কার করে, আর এই যে খোপ, এই সাইডে সেই খোপগুলো ছিল ওইগুলোকে আমি সরিয়ে দিয়েছি, কেন কি ওইগুলো আমার কোনো কাজে লাগে না। আর এর তলায় ইট দিয়ে দিয়েছি একটা করে, যাতে আমি তলাটা ভালো করে পরিষ্কার করতে পারি। আর এই পায়রাগুলোকে সকাল থেকে আমি খেতে দিয়েছি, এই যে খেতেও দিয়েছি, আবার খোপে খেতে দিয়েছিলাম। জল দিইনি, কারণ আমি আজকে দেবো, লিভার টনিক দেবো। পায়রাগুলো শরীর খারাপ হচ্ছে বলে এই যে লিভার টনিক আমি নিয়ে এসেছি। এটা একটা ভিনিগারের বোতল, এতে আমি এতটা ভরে নিয়ে এসেছি, কেন কি আমাদের যেহেতু পোলট্রির ফার্ম রয়েছে, পোলট্রি ফার্মে একেবারে হিউজ পরিমাণে 5 লিটার এরকম করে তাই লিভার টনিক, তারপরে ভিটামিন, সেইগুলো সব হিউজ পরিমাণে নিয়ে আসা হয়। ওই এখন নিয়ে এসে বারবার নিয়ে যাওয়া সম্ভব না, এই জন্য আমি একটা ভিনিগারের বোতল ধুয়ে ভালো করে ওতে এরকম ভরে নিয়ে রেখে দিয়েছি। এতটা প্রায় অনেক দিনই চলে যাবে, ততদিনে আবার মুরগি ঘরে নতুন স্টকও উঠে যাবে, তো সমস্যা নেই। হয়েছে কালাঙ্কাটা ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল, এখনও শিওর বলতে পারছে না, 1 সপ্তাহ মতন টাইম নিয়েছে, কী করবে গেছে না। আর একটা কথা, ওই পাশের সেই সবুজ ম্যাড্রাসটা পায়রাদের দেখছো, ওটাও মনে হচ্ছে নর হবে খুব সম্ভব। কেন যে আমার সঙ্গে এরকম হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। সব মাদি বলে নিয়ে আসছে আর সব নর বেরোচ্ছে এক একটা করে। আমারই ভুল হয়েছে এই পায়রাগুলো কিনে, কেন কি চেয়ে বলেছিলাম, আমি একবার বলাতে বিশ্বাস করে নিয়েছি, অত ভালো করে খুঁটিয়ে চেক করিনি। তো এই জন্য তার ফলটা এখন ভোগ করছি। তো ওটাও যদি না হয়, ওটা তো রিটার্ন নেবেই না। কেন রিটার্ন নেবে না বলতে, অনেক দূর থেকে আমার আনা। এখন যদি আমাকে যেতে হয় আবার ওর পেছনে 200-300 টাকা ধরো যাতায়াতের লেগেছে আমার, নিয়ে আবার যদি যেতে আবার 200-300 টাকা গিয়ে তাই পাল্টে নিয়ে আসতে হবে, অত টাকা। এখন কত একটা পায়রা পেছনে এক্সট্রা আরও ধরো 400 আর 500 পড়ে যাবে, তাহলে ওই টাকা দিয়ে আমি এইখানে পাই। এই জন্য ওই পায়রাটা সেল করে দেবো ভাবছি। দেখে নাও পায়রাটা যদি তখন সেল ভিডিও দেবো একটা, ভালো শখ ভিডিও দিয়ে দেবো। খুব সুন্দর পায়রা রয়েছে, কোয়ালিটি স্ট্যান্ডিং দেখে নিতে পারো। স্ট্যান্ডিংও দেখো, যে কালাঙ্কারটা দেখে নাও, দুটো একসঙ্গে একই ফ্রেমে দেখিয়ে দিচ্ছি। আর এই যে আমাদের ফ্যাঁসা জল খাবে বলে চালাতন করেছে, তো জলটা দিয়ে দিই তোমাদেরকে। তোমাদেরকে বলছি কেন, সরি, পায়রাদেরকে দিয়ে দিই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই যে সবুজটা, খুব সুন্দর কোয়ালিটির পায়রা রয়েছে, তখন সেল ভিডিও দেবো, ভালো করে শখ করিয়ে দেবো। আপাতত সেল পোস্ট রাখছি না। তো পায়রাদের তাড়াতাড়ি করে জল দিয়ে দিই। জল নিয়ে নিয়েছে, আর এই সে আমার লিভার টনিক। পায়রাটাকে প্রথমে তাড়াতে হবে, না হলে শুধু জলই খেয়ে নেবে। এই যে ধরে নিয়েছি পায়রাটাকে, এক ঢাকনায় যথেষ্ট এদের দেওয়ার জন্যে। দিয়ে ওষুধটা দিয়ে ভালো করে গুলিয়ে নিই। আগের বার সেই হিমালয়ার সেই লিভার টনিকটা হয়েছে, ওটা নিয়ে এসেছিলাম, কিন্তু এবার অন্য একটা কোম্পানির লিভার টনিক নিয়ে এসেছি, দেখি কেমন। দেখো পায়রা জলটা কেমন ঘোলা লাল হয়ে গিয়েছে। তো এবার পায়রাগুলো সব ছেড়ে দিয়ে জল দিয়ে দেবো। একটু পিপাসা না থাকলে লিভার টনিক দেওয়া জল তো খেতে চাইবে না পায়রা। এই যে এবার এক এক করে সব পায়রা চলে আসছে। আর শরীর খারাপ সেই সব পায়রাগুলোর হয়েছিল, আমি টোটালি সব সরিয়ে ফেলেছি অন্য জায়গায়, মানে বাড়িতে নিয়ে ট্রিটমেন্ট করছি তাদের। তো আর এইখানে কোনো শরীর খারাপ পায়রা নেই। শরীর খারাপ বলতে, তো 6টা পায়রা শরীর খারাপ হয়েছিল, তার মধ্যে 4টে বাচ্চা, 2টো ধাড়ি। একটা ধাড়ি তো আগে থেকেই দুর্বল ছিল, একবার শুকো হয়ে গিয়েছিলো, ওর আবার ঠান্ডা লেগেছে, তো ওর সঙ্গে সঙ্গে ওর জোড়াটারও ঠান্ডা লেগে গিয়েছে। আর 3টে বাচ্চা, সেটা একটু শুকো আছে, তো দেখি ট্রিটমেন্ট করি ওদের। আর এইগুলোকে লিভার টনিক। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে।